রোজকার দিনটার মতনই দিনটা শুরু হয়েছিল। কে আর জানতো যে আমার সাথে এমনটা ঘটতে চলেছে। ভিডিও শুরুতেই এই কথাটা কেন বললাম সেটা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। যা যা ঘটনা আমার সাথে ঘটেছিল সেদিন, সেই সবটাই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চাই। আমার মনে হলো ভালোটা শেয়ার করবো আর খারাপটা শেয়ার করবো না, সেটা ঠিক না। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি। ওই দিন আমার দুটো ব্রাইড ছিল। আমার ফার্স্ট লোকেশন বুকিং ছিল দত্তপুকুর, নেওয়াদাই, বারাসাত। আমার ফার্স্ট ব্রাইডের কল টাইম ছিল 12:30টা। আমি সেই মতো বেরিয়ে পড়ি বাড়ি থেকে স্পটে পৌঁছানোর জন্য। লোকেশনে গিয়ে আমি কমপক্ষে ব্রাইডকে 30 বার ফোন করি, কিন্তু সে ফোন রিসিভ করে না। তার বাড়ি চিনতে না পারায় আমি তার পাড়ার একটি ছোট্ট বাচ্চাটাকে দেখছো, তাকে দিয়ে ওই বাড়িতে খোঁজ করতে পাঠাই যে সেটা তার বাড়ি কিনা। যখন বাচ্চাটি এসে আমাদের বলে এটা সেই ব্রাইডের বাড়ি, আমরা তার বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াই। কিন্তু অদ্ভুতভাবে বাড়ির প্রত্যেকটি লোক আমাদেরকে দেখা সত্ত্বেও কেউ আমাদেরকে রিসিভ করে না। আমরা নিজে ভেতরে গিয়ে আমার হেল্পার জিজ্ঞেস করে যে এটা কি সেই ব্রাইডের বাড়ি, আমরা ভেতরে আসতে পারি? তখন আমাদেরকে বলা হয় তোমরা তোমাদের ব্যাগগুলো নিচে রেখে একটু ছাদে গিয়ে বসো। যখন একটা স্পটে গিয়ে দেখতে হয় যে তার ব্রাইড বাড়িতে নেই, ফোন ধরে না সে, আর তার গায়ে হলুদের কিছু কমপ্লিট হয়নি, তার কল টাইম 12:30টা, একটা মেকআপ আর্টিস্টের ওপর দিয়ে কী যায় শুধুমাত্র সেই বোঝে। কিন্তু আমার ব্রাইড ছিল খুবই মিষ্টি। দেখো এখানে এসছে আর ও এখন এখানে এসে বলছে আমাদের তোমরা উপরে কেন, নিচে গিয়ে বসো। তখন আবারও আমরা ব্রাইডের সাথে নিচে নেমে আসি, কিন্তু আবারও আমাদেরকে বলা হয় যে রুমে তো বরের বাড়ির লোকজন হয়েছে, তোমরা একটু উপরে গিয়ে বসো। তখন আমরা বাড়ির বাইরে বেরিয়ে আসি, যেখানে ওর শ্যুট হচ্ছিল, আর সেখানে আমরা ওয়েট করছিলাম। তার কিছুক্ষণ পরে আমাদেরকে রুমে বসতে বলা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরটায় ব্রাইড সাজবার সমস্ত খাটটা তত্ত্ব দিয়ে সাজানো। যখন 1:32 তখনও ব্রাইডের গায়ে হলুদ কিছু হয়নি। আমি বারবার ওদের তাড়া দিতে থাকি। 1:42 বাজছে, আমাদের সব কিছু রেডি। ব্রাইডের এখনও গায়ে হলুদ হয়নি। আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। এটা এখনও গায়ে হলুদের ওখানে যাইনি, এদের অনেক রিচুয়ালস। আমি ওনাকে বলেছিলাম সেকেন্ড স্লটটা নিতে। একটা টাইমের পর প্রচণ্ড পরিমাণে টেনশন কাজ করছিল, কারণ আমার এখান থেকে 3টে বেরোনোর কথা ছিল। আমি ওকে বলে দিয়েছিলাম যে আমাকে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে এনিহাও 3টের মধ্যে। অবশেষে যখন 2:22 বাজছে, আমার 3টে ওর বাড়ি থেকে বেরোনোর কথা, ও এসে আমার কাছে বসে। আমার সেই মোমেন্টে কি করা উচিত তোমরাই বলো। প্রথমেই ওকে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, আর তারপর দেখতে পাচ্ছ ওর মাথায় ধান দুব্য ছিল। লক্ষ্মী ঠাকুরের মতন চোখটা টানা টানা হয়। আচ্ছা, দেখতে যেন মিষ্টি লাগে। ঠিক আছে, স্কিনটা তোমার স্কিন টোনের ফেয়ার কমপ্লেকশন, ফেয়ারটাই রাখ। ঠিক আছে। আর আই মেকআপ, হেয়ার স্টাইলটা একটু বলো। আই মেকআপটা তোমার স্বাদের সাথে যেমন যাবে। হ্যাঁ, কিন্তু নিউডের মধ্যে রাখার চেষ্টা করি। ডার্ক সার্কেল। আচ্ছা, লিপস্টিকটা কি কালারের পরবে? লিপস্টিকে যেটা ম্যাচ হবে। হ্যাঁ, ওটা আমি বলছি না, ওটা তুমি তোমার মতন করে করে দেবে, যেন ভালো লাগে দেখতে। ঠিক আছে। ওর মেকআপটা করতে করতে আমি বাকি কথাগুলো বলি। তোমরা দেখতেই পাচ্ছ ওর ফেসেও হলুদ লেগে আছে। পরিস্থিতি আর সিচুয়েশনটা দুজনের জন্যই কতটা খারাপ ছিল, না আমার ব্রাইডের না আমার জন্য। আর ওর হেয়ার ছিল হাফ ঘামে ভিজে যাওয়া, কারণ ও শ্যাম্পু করতে পারেনি। ওই দিন ওদের রাস্তার ওখানে কাজ হচ্ছিল, কারেন্ট অফ ছিল। বাড়িতে ইনভার্টার থাকলে সেখানে লো ভোল্টেজ থাকে। আমার 2500 ওয়াটের ড্রায়ার সেখানে চলছিল না। কোনো রকমে আমি রিং লাইটটা জেলে কাজটা শুরু করেছিলাম। যে ঘরটায় নিয়ে ওকে বসছি সেই ঘরটাতেও আলো ছিল অনেকটাই কম। দিদিভাই বলছিল ক্রিম্পারও চলবে না, তাও আমার কাছে আইকনিকের ছাড়া অন্য একটা ক্রিম্পার ছিল, যেটা দিয়ে আমি ওর হেয়ারটা ক্রিম্প করি কিছুটা পরিমাণে। কিন্তু ভেজা চ্যাপচ্যাপে চুলে ক্রিম্প করলে প্রপার ভলিউম আসে না, সেটা তোমরাও সকলেই জানো হয়তো। বাট আমি এই ব্রাইডকে পেয়ে একদমই স্যাটিসফাইড ছিলাম না। ওকে আমি বারবার বলে দিয়েছিলাম যেহেতু এতটা তাড়াহুড়ো, তুমি সব জিনিসগুলো এক জায়গায় রেখে বসবে। গোলাপের পাপড়ি দিয়ে কাকা, এইটা দেখো তো, গোলাপের পাপড়ি দিয়ে। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপের আর লাগছে না তো? না, ওগুলো আর বলা না। এগুলো ওখানে নিয়ে দেবে। এটা তো বড়। বাবা, কি করে দেখতে পেলে তোমরা ব্রাইডকে দোকানদার গোলাপ গাজরার বদলে কি বানিয়ে দিয়েছে। এত তাড়াহুড়োর মধ্যেও একটা ঘরে বারবার এত ডিস্টার্ব হচ্ছিল, আমাদের কাজ করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল। তার মধ্যে এই ব্রাইডের এক রিলেটিভস ঘরে ছিলেন, ওনাকে আমি বলি ঘর দিয়ে যেতে, ও বললো না না কিছুতেই হতে পারে না, আমি তো এখানে থাকবোই। আমার খুব অদ্ভুতভাবে তখন মাথাটা গরম হয়। উনি বলেন যে ওনাকে ঘরে রেখেই নাকি মেকআপ করতে হবে। আমি বলি যে আপনি ঘর থেকে না বেরোলে আমি এক মুহূর্ত মেকআপ করবো না, আমি সব গুছিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। সে বলে আমি কি ঘরে থাকলে মেকআপ শিখে যাবো যে আমাকে বেরিয়ে যেতে হবে? এইসব বলার পর সে ঘর থেকে বেরিয়েই যায়। বেস কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে শাড়ি টিলবাড়ির সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। আর এরপর আমি ফুল বেসটাকে লক করে নিয়েছিলাম লরা মার্সিয়ালের ট্রান্সলেট পাউডার দিয়ে। আমরা কম বেশি সকলেই জানি একটা ব্রাইডাল মেকআপ করতে আমাদের কত সময় লাগে। যেই টাইমটা দেয়া হয়েছে সেই টাইমটাতে আমাদের কাছে বসলে সব থেকে বেশি সুবিধা হয়। তার মধ্যে আমার এই ব্রাইডের আরও ডিমান্ড ছিল পায়ে আলতা পরিয়ে দিতে হবে, হাতে আলতা পরিয়ে দিতে হবে, হাতে কলকা এঁকে দিতে হবে। তোমরাই বলো, আমার এখান থেকে 3টে বেরোনোর কথা, ও সেখানে 2:26 আমার কাছে এসে বসেছে। আমি কিভাবে এতগুলো ডিমান্ড ওর কমপ্লিট
করতাম। এবার আমি বলি কেন আমি তখন ক্লায়েন্টকে বলেছিলাম 3টের সময় আমি এখান থেকে এনি হাও বেরিয়ে যাব তোমার মেকআপ কমপ্লিট না করে, বিকজ আমি যে গাড়িটা ভাড়া করে গেছিলাম সেই গাড়িটার আমাকে সেকেন্ড লোকেশনে পৌঁছে দেওয়ার পর অন্য ভাড়া ছিল, তাকে আবার কলকাতা এয়ারপোর্ট থেকে একজনকে ছাড়তে যেতে হতো। তোমরা হয়তো অনেকেই বলবে তাহলে তুমি কেন এই গাড়িটা ভাড়া করলে, ওর ওই লোকেশনে পৌঁছানোর জন্য ওই ডেটে আমি অন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না, গাড়ি ভাড়াও অনেক বলছিল আর ট্রেনে বাসেও পসিবল ছিল না। একদিকে গাড়িওয়ালা বারবার ফোন করে বলছেন আপনি একটু তাড়াতাড়ি করুন, অলরেডি লেট হয়ে গেছে, আর এদিকে সেকেন্ড লোকেশনের ব্রাইডের কাছে পৌঁছানোর জন্য আমার মধ্যে টেনশন কাজ করছিল প্রচণ্ড পরিমাণ। 3:30-র মধ্যে আমি ওর ফুল ওয়েস্টটা কমপ্লিট করি, তারপর কলকা করি, আর তারপর ওর হেয়ার স্টাইল কমপ্লিট করে ওর মাথায় দুপাট্টা সেট করি। আমি কিন্তু ওকে 4টের আগেই ছেড়ে দিয়েছিলাম, ও কিন্তু আমাকে বলেছিল যে ওকে 4টের আগে ছেড়ে দিতে হবে, কিন্তু ওদের মধ্যে আমি কোনো তাড়াহুড়োতা দেখতে পাইনি। আচ্ছা আমি যদি লেট করতাম, আমি যদি ওকে 4টের আগে ছাড়তে না পারতাম। তোমরা অনেকেই দেখেছো যে ও ভিডিওতে কোনো জুয়েলারি খুব একটা পরেনি, কেন পরেনি সেটাও আমি তোমাদেরকে বলছি। আর এটা ছিল ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক, কিন্তু জুয়েলারি ছাড়া একটা মেকআপ পুরোপুরি অসম্পূর্ণই থেকে যায়, তার যে সৌন্দর্যটা সেটা ধীরে ধীরে সব কিছুর মাধ্যমে ফুটে ওঠে। কিন্তু আমি আমার ব্রাইডের নিজেরই এই ফুল লুকটায় স্যাটিসফাইড ছিলাম না। আমার হাতে যদি আরেকটু টাইম থাকতো আমি আরও অনেক কিছু করার চেষ্টা করতাম। ওকে শুধু আমরা হাতে মার্কার দিয়ে রং করে দিয়েছিলাম আলতার মতো করে, হাত কলকা করার টাইম আমি পাইনি, আমার কাছে একটু টাইম ছিল না, বিকজ আমাকে গাড়ি নিয়ে বেরোতে হতো। ওর বাড়ি থেকে আমরা গাড়ি রওনা দিই 4:12 নাগাদ, যেটা আমি তোমাদেরকে দেখালাম। ওর বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরে হঠাৎ করে ও আমাকে ফোন করে বলে তুমি আমার যে হেয়ার স্টাইলটা করে দিয়ে গেছো, আমার হেয়ার স্টাইলের ফুলগুলো খুলে যাচ্ছে, তুমি আবার ফিরে আসো। আমি তাকে বলি কোনোভাবেই সেটা আমার কাছে পসিবল না। তোমরা দেখতেই পেলে ওকে গোলাপের গাছটার বদলে কি বানিয়ে দিয়েছে, গলায় যে মালা পরে গোলাপের সেরকম আস্ত গোলাপের ভারী একটা মালা ওকে দেওয়া হয়েছিল। ওর কোনো কিছু অ্যারেঞ্জ করা ছিল না, ইনফ্যাক্ট ও আমাদের সামনে জুয়েলারিও বার করতে চায়নি। আমি বাধ্য হয়ে ওকে বলেছি যে আমি চলে যাচ্ছি, তুমি জুয়েলারি বার করে তুমি নিজের জুয়েলারি পরে নেবে। ও ঘরের দরজা দিয়ে খিল দিয়ে আমাদেরকে বেরোতে বলে নাকি ও সোনার জুয়েলারি বার করবে। আমরা বাইরে 15 মিনিট দাঁড়াই, তার মধ্যে ওর জুয়েলারি বার করা হয়নি। এত খারাপ এক্সপিরিয়েন্স আমার এই কাজটাতে ছিল, যেটা আমি কখনো আশা করিনি, না আমি কারো কাছ থেকে এরকম ব্যবহার কখনো পেয়েছি। তারপর আমার ব্রাইড নিজেই বলে তুমি চলে যাও, ফুলকান তো ফুলকান পরতে অনেক সময় লাগে, আমি ওগুলো ধীরে সুস্থে আমার জুয়েলারি নিজে পরে নেব। আমরা সব মেকআপ আর্টিস্টই তার ব্রাইডকে তার স্পেশাল দিনে তার নিজের মনের মতন লুকটা দিতে চাই, কিন্তু তার জন্য সময়টা খুব ইম্পর্টেন্ট। সে যদি একটুও কোঅপারেট না করে, তার মধ্যে তার বাড়ির লোকের এত ডিস্টারবেন্স, এর অনেকটাই এফেক্ট কিন্তু আমাদের কাজের ওপর পড়ে। ইনফ্যাক্ট সে আমাকে ছবি ভিডিও দিতে চাইছিল না, আমি বলেছি যে না আমি নিজের ছবি নিজেই তুলে নিয়ে যাব, তোমাকে পাঠাতে হবে না। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা মেকআপ আর্টিস্ট আছো, তারা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও, তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো। তারপর আমি চলে গেছিলাম আমার সেকেন্ড লোকেশনে। আমার সেকেন্ড লোকেশনে যাওয়ার কথা ছিল 4:30, কিন্তু আমার পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় 5:30। তো শান্তি শান্তি হয়েছিস, আমি এসে গেছি, আমার গালও টিপে দিয়েছে, আমি আসলে। আচ্ছা এবার তোমরা বলো, আমার যদি সেকেন্ড লোকেশনে আসতে আরও দেরি হতো, কথার খেলাপ হতো, তাহলে কিন্তু আমি এখানেও খারাপ হতাম, আর সেটা কেউ বুঝতো না যে সবাই দোষ দিত একটা মেকআপ আর্টিস্টকেই। এবার আমি আমার সেকেন্ড ব্রাইড সম্পর্কে বলি। এই যে মিষ্টি ব্রাইডটিকে তোমরা দেখছো, ও আমার পরিচিত এক বান্ধবী, ওর নাম রিয়া। ওর বিয়ে হওয়ার কথা ছিল 20 ফেব্রুয়ারি, কিন্তু ও ওর বিয়ের ডেটটা এগিয়ে 13 ফেব্রুয়ারি করেছিল শুধুমাত্র আমার জন্য, কারণ আমার 20 ফেব্রুয়ারি আরেকটি ব্রাইড ছিল, ওই দিন আমার একটুও টাইম হতো না। ও আমাকে বিয়ে রিসেপশন দুটোতেই বুক করেছিল। আমি প্রথমে রিয়ার এই বুকিংটা ক্যান্সেল করে দিচ্ছিলাম, যেহেতু আমার বারাসাতের ব্রাইডটা ছিল। ওকে আমি বলেছিলাম আমার কোনোভাবেই 13 তারিখও পসিবল হচ্ছে না। ও তার জন্য বলেছিল ও আমার কাছে সকাল 10:30টায় সেজে নেবে, আর ওর 5টার লগ্নটা নেবে, যেটা শুনে আমি ওকে বলি তুই কি পাগল? তো যাই হোক আমি অ্যাডজাস্ট করে প্রথমে ওকে সেকেন্ড স্লট দিয়েছিলাম আমার বারাসাতের ব্রাইডকে। বাট হঠাৎ কয়েক মাস আগে আমার বারাসাতের ব্রাইড ফোন করে বলে তাকে ফার্স্ট স্লট দিতে, অ্যান্ড রিয়া আবারও ওর লগ্ন পিছিয়ে 7:30টায় করে, যার কারণে আমি ওকে একদমই টাইমে 7টার আগে ছেড়ে দিয়েছিলাম। আর রিয়ার গায়ে হলুদও হতে অনেক দেরি হয়েছিল ওর কাছে, যদিও আমি আগে আমার এক হেল্পারকে পাঠিয়ে দিয়েছিলাম। যাই হোক এবার আসি রিয়ার কথায়। রিয়ার ওই দিন একটা হুডার প্যাকেজের বুকিং ছিল, আর ও চেয়েছিল লুকটাকে একদমই সিম্পল আর এলিগেন্ট রাখ, আর আই মেকআপটাও ও বলেছিল একদম নিউডের ওপর। বাট তাও আমি ওকে স্পটলাইট আই মেকআপটা দিয়েছি, আমার মনে হয়েছিল ওর আইসে এটা ভালো লাগবে। তারপর ওকে এখন আমি লিপস্টিক পরিয়ে নিচ্ছি। ওকে কিন্তু দেখতে ভীষণই মিষ্টি লাগছিল, আর ও বলছিল কলকা করবে না, কিন্তু আমি ওকে কলকার জন্য তারপর অনেক কষ্টে রাজি করি, আর আমি ওকে একদম ছোট্ট একটা কলকা করে দিই, কারণ ও খুব উঁচুতে কলকাটা বাড়াতেও চাইছিল না। তোমরা যারা যারা আপকামিং ব্রাইড রয়েছো, তারা অবশ্যই আমার পেজে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিজেদের স্পেশাল দিনের জন্য, কিন্তু তোমরা প্লিজ একটু তোমাদের টাইমটা মেনটেন লাইন না করলে মুখের সামনে কালসনা বলে কেমন একটা লাগে না? তোর মুখের সামনে আরশোলা চাই। তোকে বলেনি আগের দিন যে তোর মুখের সামনে এরকম এমনি চুল ঝুলিয়ে দিয়েছে? ওটা লাগে। এবার হয়তো তোমরা ভাববে মুখের সামনে আরশোলাটা আবার কি? মুখের সামনে আরশোলা ঝোলানোটা হচ্ছে এই যে সামনে দু সাইডে দুটো লক্স দেখছো, সেটাই আমার এই বন্ধু বলে আরশোলা।
আমি চেয়েছিলাম ওর সামনের চুলটাকে কার্লস করতে, আর ও চেয়েছিল একদম পেতে দিয়ে ফ্ল্যাট রাখতে, আর ওর কার্লস একদমই পছন্দ না, বাট ওর সামনে এই চুলটা রাখতে চেয়েছিল, যার কারণে আমাকে এটা করতে হয়েছিল। বাট ওর সামনে আমি একটু লাইন্স আপ করে দিয়েছিলাম যাতে লুকটা আরো বেশি ইনহ্যান্স হয়। ও বলছিল একদিকে শুধু সামনে হেয়ার রাখবে, আমি ওকে বললাম যে দেখ একদিকে হেয়ার রাখলে ভালো লাগবে না, তুই বরঞ্চ দুদিকেই রাখ। আর এরপর আমি ধীরে ধীরে রিয়ার সব জুয়েলারিগুলো রিয়াকে পরিয়ে দিই। দেখো আস্তে আস্তে ওর লুকটা কত বেশি ইনহ্যান্স হচ্ছে। আর এরপর ওর মাথার দুপাট্টাটাও আমি সেট করে দিই। এটাও ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও ওকে কেমন লাগছে। আমিও ওকে ঠিকঠাক টাইমে ছাড়তে পেরেছি, এটাই আমার কাছে বড় স্যাটিসফ্যাকশন। আর ওই যে রিয়া আর রিয়ার বিয়ের জন্য বাইরের ডেকোরেশনটাও ভীষণ সুন্দর করেছিল। যাই হোক, খারাপ আর ভালো মিশিয়ে দিনটা আমার কেটেছিল। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওয়ে।